গতকাল সারা রাত আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, বিশেষ করে আদাবরের ওই জায়গাটা সারা রাত নাই, একবার সকাল 7:30-র সময় ইলেকট্রিসিটি এসছে। এটা কাকে বলা যাবে, কাকে বলবো? রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে, একজন সাবেক রাষ্ট্রপতি এবং 2বার রাষ্ট্রপতি তিনি ছিলেন, কে কার কাছে জবাব দিতে চাইবে? আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো, শাকসবজির দাম, মুরগি শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য জনগণ এই বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারত, বলতে পারত, সরকার একটা ইন্টারভেনশন করতে পারত মার্কেটগুলোতে, কিন্তু এই সরকারের তো এই সমস্ত দায় নেই। যাকে সংস্কার হোক, তারপর নির্বাচন। গতকাল সারা রাত আমার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, বিশেষ করে আদাবরের ওই জায়গাটা সারা রাত নাই, একবার সকাল 7:30-র সময় ইলেকট্রিসিটি এসছে। এটা কাকে বলা যাবে, কাকে বলবো? নির্বাচিত সরকার থাকলে তার দায়িত্ব ছিল, যদি এইটা যদি না দেওয়া হয় তাহলে সে জনগণ তার কাছে জনগণকে হিসাব দিতে হবে এবং সামনের নির্বাচনে এটার একটা প্রতিক্রিয়া হবে। এই জন্য সে দৌড়াদৌড়ি হলেও কাজ করত। সে যে জনপ্রতিনিধি থাকুক, মেয়র থাকুক, অথবা বিশেষ করে সংসদ সদস্য যে থাকে একটা এলাকার তো দায়িত্ব তার থাকে। এখন বলার কারণ কিছুই নেই, রাত্রি 12টা থেকে সকাল 7:30 পর্যন্ত ইলেকট্রিসিটি নেই ঢাকা হাউজিং এবং আদাবর এলাকায়। তো এর জন্য কার কাছে যাব, কাকে বলবো যে ভাই তুমি আমার এলাকার প্রতিনিধি, আমার এখানে সকাল 7:30 পর্যন্ত নাই কেন? অন্য এলাকায় তো দেখেছি, তোমার দায়িত্ব কি? এটা কারো কাছে বলতে পারছি না। আবার এইটা ন্যাশনালি যে বলবো যে ভাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দিন, যেখানে মানুষ গিয়ে তার কাছে ও অভাব অভিযোগগুলো বলতে পারে, বলার কিছু নেই। আজকেই খবরের কাগজে দেখলাম যে শিশু খাদ্য, ভেজাল শিশু খাদ্য। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ধরেছে হচ্ছে এটা ধরা হয়েছে, শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। তো জবাবদিহিমূলক সরকার থাকলে পরে এটা তো সাংঘাতিক ধরনের ক্রাইম, সাংঘাতিক ধরনের অপরাধ, কে কার কাছে জবাব দিতে চাইবে? না হলে ওই যে ডক্টর রফিকের যে কথা বলেছে, খুনের আসামি রাষ্ট্রপতি, উনি চলে গেলেন, তার মানে নানা কথা আমরা শুনি নানা দিক থেকে। বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দোসর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রক্ত ঝরানো যে সরকারি নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে 15-16 বছর সংগ্রাম করেছে। কিন্তু তারপরেও